হ্যাঁ, কি অবস্থা? ভালো আছো? আজকে তোমাদেরকে একটা সহজ জিনিস কিন্তু অনেক সময় ভুল করো, এই ধরনের একটা বিষয় নিয়ে আলোচনা করব। তুমি একটু খেয়াল করো যে এই কোশ্চেনটার দিকে তাকো। এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছে। কোশ্চেনটা দেখলেই মনে হয় যে অনেক সহজ একটা প্রশ্ন, কিন্তু আসলে সহজ জিনিস আসলে বলা যায় না সহজে। একটা কথা আছে, সহজ কথা কইতে চাও সহজে, কিন্তু সহজ কথা বলা যায় না অতি সহজে। সেম কাহিনী হচ্ছে এটা, যেখানে দেখা যাচ্ছে যে সবাই বলা হচ্ছে যে আপতিত রশ্মি ইউবি, সেটা এই রশ্মিটা হচ্ছে ইউবি, এটা আসল টাকার মধ্যে পড়েছে। এবং সেখানে যে বিকিরিত রশ্মি, মূলত হচ্ছে বিকিরিত রশ্মিটা কত তরঙ্গ দৈর্ঘ্যের হবে। তো সবাই একটু চিন্তা করে যে আপতিত রশ্মি যদি ইউবি বলেছে, তাহলে ইউবি অঞ্চল হবে। ইউবি অঞ্চলের রেঞ্জ হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার, সবাই বলে দেয় এখান থেকে। সো আনসারটা সবাই চোখ বন্ধ করে এটা বলে দেয়। সো এটা বলে দেওয়াটা হচ্ছে একটা ভুল আনসার। এটা ভুল আনসার। কেন ভুল আনসার? কারণটা হচ্ছে, যখন তুমি ইউবি রশ্মিকে আসল টাকার মধ্যে তুমি যখন মারবা, বা আসল টাকার মধ্য দিয়ে যখন ইউবি রশ্মিটা যায়, এই ইউবি রশ্মিটা যেহেতু এটা কি করবে, যে এটার ভিতরে ফসফোর নামক এক ধরনের পদার্থ আছে আসল টাকাতে, সেই পদার্থটা অ্যাবসর্ব করবে, সেটা কি দৃশ্যমান আলোতে বিকিরণ করবে। তার মানে আসল টাকাটা ইউবি রশ্মি শোষণ করে দৃশ্যমান আলোতে বিকিরণ করবে। তাহলে এই যে বিকিরিত রশ্মি যেটা হচ্ছে, তার রেঞ্জ হবে দৃশ্যমান আলোর রেঞ্জ। আর দৃশ্যমান আলোর রেঞ্জ কত? 380 থেকে 780 ন্যানোমিটার, দেখতে পাচ্ছ। সো আনসার হবে এটা। সো এই ভুলগুলো মাঝে মাঝে অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। সো এই ভুলগুলো যাতে না হয়, এই ধরনের প্রশ্ন আরও আসতে পারে, তোমাকে অন্যভাবে আসতে পারে। দেখো, এটাও বরিশাল বোর্ড 2022 সালে এসেছে, সেম টাইপসের প্রশ্ন। তুমি একটু দেখো যে টাকা দ্বারা শোষিত ইউবি রশ্মি, দেখো ইউবি রশ্মি কোন রশ্মি হিসেবে বিকিরিত হয়। যখন বিকিরিত হওয়ার কথা বলবে, তখন ডেফিনেটলি সেটা ভিজিবল রশ্মি, রাইট? কেন? দৃশ্যমান আলো। যখন সেটা অ্যাবসর্ব করবে, অর্থাৎ আলোটাকে যখন শোষণ করবে আসল টাকাটা, বিকিরণ করার সময় সেটা দৃশ্যমান আলো বিকিরণ করবে, এবং সেটা আমাদের চোখে ধরা পড়বে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।